আনোয়ারাত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বারাসত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ সওদাগর সভাপতিত্ব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের তথ্য গবেষণা সম্পাদক মুহিবুল্লাহ হাশেমি, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। প্রধান বক্তা ছিল আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমদ নূর। আনোয়ারা চতুর্দিকে জাল ফেলে দিয়েছিল, আনোয়ারাকে গ্রেফতার করতে না পেরে শুক্রবার আমি জুমা মসজিদে চাঙ্গাবাসীকে জুমা পড়তে গেছি। জুমা মসজিদ থেকে আমাকে গ্রেফতার করে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছিল। তারপরেও আমি দমে যাই নাই, আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। আমি কোর্ট বিল্ডিং থেকে জেলখানা থেকে ঘোষণা দিয়েছি, আমার দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত খুনে হাসিনা সরকারের পতন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। আমার কথা অক্ষর করে পালন করেছেন। আমার তৃণমূলের অসহায় দরিদ্র গরিব মেহনতে কৃষক শ্রমিক জনতা সেদিন সবাই হাসিনা সরকারের পুলিশের গুলি হামলা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই খুনে হাসিনাকে আমরা চিরতরে বাংলাদেশের মঞ্চ থেকে, প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে টেনে হেঁচড়ে নামিয়ে ভারতের মোদী সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। এরা বিশেষ অতিথি ছিল উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর, বারাসত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এছাড়া উপস্থিত আছেন বিএনপি নেতা সাবের মেম্বার, দক্ষিণ জেলা যুব দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ইসমাইল মেম্বার, বিএনপি নেতা আর মোহাম্মদ নূর মেম্বার, শামসুল ইসলাম, মোহাম্মদ জসিম সালাম, দক্ষিণ জেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তরুণ দল আনোয়ারার সভাপতি মোহাম্মদ আফসারু, কারা নির্যাতিত শ্রমিক দল নেতা মোহাম্মদ শওকত সহ আর অনেকেই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।